এই ভিডিওতে আমরা ম্যানেজার এবং লিডার এই দুটি শব্দের মধ্যে পার্থক্য দেখব। ম্যানেজারের ক্যারেক্টারিস্টিক্সগুলো কী, লিডারের ক্যারেক্টারিস্টিক্সগুলো কী, এগুলো জানা দরকার। কারণ অনেকেই গুলিয়ে ফেলেন, একটা বলতে আরেকটা মিন করেন। কনসেপচুয়ালি যদি আমরা খুব ক্লিয়ার থাকি তাহলে কিন্তু এর নানা বেনিফিটস আছে। ইউ উইল বি সিন অ্যাজ মোর ক্রিটিক্যাল, মোর কী বলবো, কোয়ালিফাইড অ্যান্ড সো অন। সো লেটস মুভ অন। ম্যানেজার্স এখানে আর লিডার্স এখানে। প্রথমে যেটা আসে, আমি বিভিন্ন এক্সাম্পল দেবো, একদম সিম্পল থেকে, অর্গানাইজেশনাল থেকে, সাধারণ লাইফ থেকে। সো ম্যানেজাররা চিন্তা করে শর্ট টার্ম। আমি যদি একজন যে কোনো রিক্সাওয়ালা ভাইয়ের কথা চিন্তা করি, অনেকেই শর্ট টার্ম এবং চিন্তা করে 1 ঘন্টায় এখন প্যাসেঞ্জার কিছু পাবো কি না পাবো, আজকে কত টাকা আর্নিং হবে, তার মানে খুব শর্ট টার্ম চিন্তাভাবনা। আবার এমন একজন রিক্সাওয়ালা ভাই থাকতে পারেন যিনি ভাবছেন যে আমি প্রত্যেক দিন 100 টাকা করে জমাবো এবং 1 বছরের মধ্যে আমি আমার নিজের রিক্সা কিনে ফেলবো। তার মানে একই জায়গায় খুব শর্ট টার্ম, লং টার্ম চিন্তা করা সম্ভব। নেক্সট, ম্যানেজার যারা, তারা এক্সিকিউশন করেন। আমি যদি ঘরের ভিতরে ঢুকে যাই, আমি প্রায় না, সবসময় আমি আমার ওয়াইফকে সাপোর্ট করি। উনি যখনই রান্না করেন আমি কিন্তু এই এক্সিকিউশনে হেল্প করি। তারপরে যখন একটা রান্না হচ্ছে সেইখানে পুরো ব্যাপারটা একটা এক্সিকিউশন। এর মধ্যে টাইম, এর মধ্যে মশলা, এর মধ্যে আইটেমস সব কিছুই আছে এবং বাচ্চারা ওয়েট করছে। তার মানে ভালো একটা এক্সিকিউশন হতে হবে। দ্যাটস হোয়াট ম্যানেজার্স জব। এক্ষেত্রে ম্যানেজারদেরকে বলা হচ্ছে কুকস, না? আচ্ছা, সেকেন্ড, আমাদের লিডারে যাই, লিডার এক্সিকিউশন করে না, ডিরেকশন দিয়ে দেয়। যেমন আমি এবং আমার ওয়াইফ লিডারের মধ্যে একজন কখনো না কখনো বলেছি যে আমরা আসলে খুব বেশি মিট খাচ্ছি, কিন্তু মোর ভেজিটেবল খাওয়া উচিত, এবং তাহলে আমরা ওজনও কমাবো, হেলথি খেলে রোগ বালাইও কম হবে। তার মানে হচ্ছে সেটা একটা লিডারের জব, কারণ সে একটা ডিরেকশন দিয়ে দিল। দিন দিন খাবারে কোন ধরনের জিনিস থাকবে কম বেশি, তেল কম থাকবে, এটা একটা ডিরেকশন। ক্লিয়ার হয়ে গেল না? সো থার্ড লেভেলে চলে আসি, কন্ট্রোল। আবারও বলছি, যারাই বড় ভাই বোন আছেন, বাবা মা আছেন, বা কোম্পানিতে কাজ করছেন, কন্ট্রোল করতেই হয়। আমি যখন দেখি, বা আমি আমার ওয়াইফ যখন দেখি আমাদের ছোট ছেলে অহিন, ও অনেক রাত হয়ে যাচ্ছে তারপরেও ও ভিডিও গেম খেলছে, আমরা বলি আর খেলতে পারবে না, এখন ঘুমাতেই হবে। তারপরে আমরা কন্ট্রোল করি, ম্যানেজারের রোল নেই। ক্লাসরুমে টিচার যখন দেখে যে এখানে কথা হচ্ছে, ওখানে কথা হচ্ছে, অথচ লেকচার শুনছে না, কন্ট্রোল করে, বলেন যে সাইলেন্স প্লিজ। এগুলো কন্ট্রোল করতে হয়, ইজ ম্যানেজারিয়াল। কিন্তু আবার ইন্সপায়ার ট্রাস্ট করে হলো লিডাররা। আমাদের এই বড় ছেলের জন্য, আমের জন্য যেটা করি সেটা হচ্ছে, যখন দেখি এরকম তখন বলি যে দেখো তোমার তো কালকে স্কুল আছে, এবং আমি কিছু বলবো না, তুমি নিজেই জানো যে লেটে ঘুমালে আবার সকালে উঠতে পারবে না, অথবা তোমার এক্সাম আছে সামনে। তার মানে তাকে বুঝাই যে আই ট্রাস্ট ইউ, তুমি নিশ্চয়ই বুঝো, এবং তুমি সেভাবেই কাজ করবে। ঠিক কন্ট্রোল করা হয় না। তার মানে এইভাবেই কিন্তু লিডার আর ম্যানেজার একটার পর একটা পার্থক্য লক্ষ্য করছেন। ফোর্থ লেভেলে যাই, ফোকাস অন সিস্টেম। আর যারা লিডার তারা বলে ফোকাস অন পিপল। আমি যদি আপনার একটা টিপিক্যাল ব্যাংকে নিয়ে যাই, ব্যাংকের ম্যানেজার আছেন আরও অনেক কলিগ, এবং একজন কলিগ একটা ডেজিগনেশন হোল্ড করেন। আমরা আগে বলতাম মতো ক্যাশিয়ার, এখন বলি ব্যাংক টেলার। তো ওনার কাছে আমরা এখনও মনে আছে একটা চেক নিয়ে গিয়েছিলাম। তো চেক নিয়ে যখন দাঁড়ালাম, উনি সিগনেচারটা দেখে বললেন সিগনেচারটা মিলছে না, সো আমি তো এখন টাকা দিতে পারছি না। তবে হ্যাঁ, এই চেকটা অবশ্য আমার সিগনেচার না, আরেকজনের ছিল। তো তখন আমি করলাম কি, ফর্চুনেটলি আমি ব্যাংকের ম্যানেজারকে, তার সিনিয়র কলিগকে চিনতাম, তার কাছে গেলাম এবং দেখলাম উনি ফোকাস অন পিপল। উনি বললেন, কাজী ভাই কতদিন দেখা হয় না, প্লিজ বসুন, কীভাবে হেল্প করতে পারি। তারপরে আমি ব্যাপারটা খুলে বললাম। তখন উনি ফোন করলেন, যিনি চেকটা ইস্যু করেছিলেন সেই কোম্পানিতে ফোন করে যখন জানলেন যে হ্যাঁ উনি এই চেকটা ইস্যু করেছেন এবং আমি নিজেও এখানে ফিজিক্যালি প্রেজেন্ট আছি, তখন কিন্তু উনি আমাকে ইস্যু করে দিলেন, সিগনেচার দিয়ে দিলেন। এর ফলে যিনি ব্যাংক টেলার উনি টাকাটাও দিয়ে দিলেন। এক্ষেত্রে আমি যেটা দেখলাম, ব্যাংক টেলার শুধুমাত্র সিস্টেমের উপর ফোকাস করেছিল, কিন্তু ব্যাংক ম্যানেজার কিন্তু আমার নিডটা বুঝলো এবং সেই অনুযায়ী একটা সিস্টেম ফলো করে আমার টাকাটা পাইয়ে দিল। সো
এইভাবেই কিন্তু পার্থক্যগুলো আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হচ্ছে। এবং ফাইনালি একজন ম্যানেজার জিজ্ঞেস করে বা কথাগুলো এমনভাবে বলে যে কিভাবে হবে, কখন করবে। সেটা অ্যাকচুয়াল টিম লিডারও হতে পারে, একটা কাজ সামনে আছে তাকে প্রশ্ন করে যে তুমি কিভাবে করবে, কখন করবে। আবার বাবা মার কাছ থেকে ছেলে বড় হয়ে এখন ইউনিভার্সিটিতে চলে যাচ্ছে, এতদিন ছিল রাজশাহীতে, এখন সে ঢাকা ইউনিভার্সিটিতে পড়বে, হলে থাকবে। দেখবেন মা যদি ম্যানেজারের রোল নেয় বলবে কি তুই কিভাবে থাকবি, আচ্ছা কখন খাবি, কখন তোর ক্লাস, এগুলো কিন্তু নিয়ে সে কথা বলবে। তার মানে আমরা মজা করে রিলেট করব উনি কিন্তু ম্যানেজারের মতন কথা বলছেন। আবার বাবা কথা বলবেন এভাবে যে আচ্ছা তুই কোন সাবজেক্ট আসলে নিতে যাচ্ছিস, যদি তোর চয়েস থাকে তাহলে হোয়াট সাবজেক্ট পড়বি, আর কেনই বা ওই সাবজেক্ট পড়বি, কেনই বা ওই সাবজেক্ট পড়বি না, এই ধরনের প্রশ্ন করে। তা আমরা এগুলো থেকেই কিন্তু বলি যে কে ম্যানেজারের মতো আচরণ করছে, কে লিডারের মতো আচরণ করছে। আমার মনে হয় পার্থক্য যথেষ্ট ক্লিয়ার হলো। এখন কুইকলি চলে যায় দু একটা প্রশ্নে যে কে বেশি ইম্পর্ট্যান্ট। আমি যখন প্রশ্ন করি কে বেশি ইম্পর্ট্যান্ট, আসলে প্রশ্নটাই ভুল। দুজনেই খুব ইম্পর্ট্যান্ট এবং দুটো রোলই খুব দরকার। ঠিক যেমন সেই উদাহরণে সময়ের মধ্যে রান্না করা যেমন ইম্পর্ট্যান্ট, আবার সুস্থ খাবার দাবার ইম্পর্ট্যান্ট, যে সুস্থ থাকার জন্য। সুতরাং এই দুটো মিলেই আসলে একটা অর্গানাইজেশন, একটা পরিবার, একটা মানুষ সাকসেসফুল হয়। তবে সবার মধ্যে কি এই দুটো গুণাবলী একই পরিমাণ থাকে? আমি বলবো থাকে না, বা না থাকাটা স্বাভাবিক। খুব রেয়ার কিছু মানুষের মধ্যে থাকতে পারে, কিন্তু জেনারেলি কিন্তু সবাই খুব ভালো ম্যানেজার, খুব ভালো লিডার এরকম আশা করা ঠিক নয়। তবে যদি একজন হয় ভালো ম্যানেজার, তার ভালো একজন লিডার আশেপাশে থাকা উচিত। যিনি লিডার হন তিনি ডিরেকশন সেট করেন, প্ল্যানিং কোন দিকে হবে যাব সেগুলো ঠিক করে দেন, কিন্তু ম্যানেজার কিন্তু সেটাকে এক্সিকিউট করেন। তার মানে লিডার ম্যানেজার একে অপরের পরিপূরক। আমাদের ফ্যামিলিতেও বাবা মা অনেক সময় দেখবেন একে অপরের পরিপূরক হলেই বরঞ্চ ঝগড়া হয় না, বরঞ্চ দেখা যায় সুন্দর একটা ফ্যামিলি হয়। একটা অর্গানাইজেশনও তেমনি, যেখানে লিডারও থাকবে, ম্যানেজারও থাকবে। যেখানে শুধু লিডার আছে, ম্যানেজার তেমন নাই, সেখানে বড় বড় কথা আছে, আসল ইমপ্লিমেন্টেশন কিন্তু নাই। আবার কোথাও শুধু ম্যানেজারের সংখ্যা বেশি থাকলে দেখা যায় যে অনেক কিছু হচ্ছে, একদিন, 2 দিন, 3 দিন, 7 দিন, 1 মাস, 10 মাস, কিন্তু লং টার্মে গিয়ে এই অর্গানাইজেশন কিন্তু থুবড়ে পড়ে। এভাবেই আমরা এই লিডার আর ম্যানেজারের পার্থক্যটা জেনে এবং বাকি ইনফরমেশনগুলো জেনে আমরা একটা অর্গানাইজেশনকে, একটা পরিবারকে, এমনকি ব্যক্তিগতভাবেও অনেক সফল হতে পারি আমরা।